এখানে যে জমি আপনারা দেখতে পাচ্ছেন এটি মেট্রো গার্মেন্টসের চেয়ারম্যান অমল পোদ্দার ক্রয় করেন। জমি ও বালু ভরাটের দায়িত্ব পালন করেন তার ভাতিজা বাপ্পি পোদ্দার। এখানে অভিযোগ উঠেছে বাপ্পি পোদ্দার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখল ও বালু ভরাট করেন এবং তিনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আমরা এখন সরজমিনে পঞ্চমী ঘাট বাজারে গিয়ে জমিদাতা ও সাধারণ মানুষের মুখের কথা শুনব বাপ্পি পোদ্দার কি আসলেই অপরাধী কিনা। জায়গাটা যে বিক্রি হয়েছে, হ্যাঁ বলেন, কি এই সম্পর্কে কি জানেন আপনি? ভালো ভালো আছে, বানা করছে, পাইছে, লেনদেন হয়েছে, রেস্ট্রিবিউশন, হ্যাঁ টাকাটা কি ক্যাশ পাচ্ছেন নাকি? হ্যাঁ ক্যাশ পাইছি। বাপ্পি তো উনি নাকি ইয়াবার ব্যবসা করে, এটা কি এই সম্পর্কে কি জানেন? না, এই সম্বন্ধে আমি কিছু শুনি নাই, এটা আমার নলেজে নাই, আমি জানি না। উনি কেমন? আমি জানি ভালো, জি। আমার নাম হলো মোহাম্মদ শুক্র আলী। আচ্ছা, আপনি কি এই পদ্মা সাহেবের কাছে জায়গা বিক্রি করেছেন? হ্যাঁ, জায়গা বিক্রি করছি, কতটুকু বিক্রি করেছেন? 11% টাকা বিক্রি করছি। টাকাটা কি ক্যাশ ক্যাশ পাইছেন নাকি? টাকা ক্যাশ পাইছি, টাকা দিয়া পরে রেজিস্ট্রি করে জায়গা নিচ্ছি। আমাকে কোনো দোকাবাজিও দেয় না, কিচ্ছু না। যা টাকা কত তা পুরা দিয়া আমাকে 4 কম দেয় নাই, পুরা টাকা দিয়া রেজিস্ট্রি করে নিয়ে গেছে। আর মিস করলে এটা করলে কি আপনাদের এলাকার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, ভালো হবে। আমি 11% বিক্রি করছি, আমার আরো 5% জায়গা জমিনে রয়েছে। আমি চেয়ারম্যান সাথে পরশুদিন কথা দিয়েছি, যদি গার্মেন্টস করে একটা প্রতিষ্ঠান হয় তাইলে গার্মেন্টসে এলাকায় উন্নয়ন হবে। দরকার লাগলে আমি 5% জায়গা আমি কাছে বিক্রি করে দেব। আপনাদের কোনো এমনি কোনো ভয় ভীতির ব্যাপার, কোনো সন্ত্রাসী কোনো না না, কোনো ভয়ভীতি নাই আমার। না, আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় করি না। আচ্ছা, এই যে ওনার যে বাতিজা বাপ্পি সাহেব, উনি নাকি ইয়াবার ব্যবসা করে? না, আমরা ওনার এরকম রাস্তা কোনোদিন আমরা দেখিনি। হ্যাঁ, ধূমপানও করে না, কিন্তু এইসব লাইনে কোনোদিন আমরা দেখিনি। কোনো আত্মসাৎ করে বা কোনো দালাল দিয়া কোনো কিছু দিয়া জায়গা সম্পত্তি কিনে নেই। তারা হক পয়সা দিয়া কিনছে বা যাচাই করে করিয়া বিক্রি করছে, কিন্তু জায়গা হারা নিজেরা গিয়া কাগজপত্র দিয়া দেখিয়া বুঝ করিয়া হিয়ার পরে বেচা কিনা করছে, তারপর টাকা পয়সা দিছে, রেজিস্ট্রি করছে। আমরা জানি যে ভালো কোনো দাঙ্গা হাঙ্গামার কোনো লোক না, কোনো সন্ত্রাসী কমতে কারণে ছোটোর থেকে এইখানে সেনা হয়েছে। আমরা কোনো ইয়াই দেখিনি, কোনো ধূমপান খাইতেও দেখি নাই বা কোনো খারাপ মানুষের কাছে চলতেও দেখিনি। আমরা একটা বিষয় শুনছি যেটা, সেটা হলো উনি নাকি ইয়াবার ব্যবসা করে বা ইয়াবা সহ ধরা পড়ছে, এরকম কিছু জানেন? আমি এরকম কিছু জানি না, আবার এরকম ব্যবসা যে করে এটা আমরা এটা জানি না। আমরা জানি যে ছেলে খুব ভালো। আমি পঞ্চমীঘাট বাজারে মিষ্টির দোকানদারি করি। আমাদের এই ফ্যাক্টরির ভিতরে মনে করেন জায়গা পড়ছে, আমরা বিক্রি করে ফেলাইছি। তা বিক্রি করে ফেলায় অন্য জায়গায় বাড়ি করছি, খুব সুন্দর বাড়ি হয়েছে। না, এই জায়গায় গার্মেন্টস হলে আমাদের বাজারটা একটু উন্নত হতো। যেমন দেখা গেছে ঈদের পরে, হ্যাঁ মানে ঈদের পর যেহেতু আপনার এই জায়গায় কাজ করছে, শ্রমিক আসছে, আমাদের বাজারে বেচা কিনা অনেক ভালো ছিল। যেমন আপনার আইনের থেকে আমাদের 2-3 হাজার টাকা বেশি হতো। আমরা স্টাফ নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারতাম। আমরা চাই এই জায়গায় গার্মেন্টস হোক, আমাদের বাজারের দোকানপাটগুলো একটু উন্নত হোক, আমাদের এলাকাটা উন্নত হোক। মানে বাপির যে আছে, বাপির দাদার লগে আমরা চলছি, বাপির অমলের যে অমলের বাহার লগে আমরা কেন পরাজয় করছি। তাহলে এই যে মনে করেন বাপ্পি সাহেবের যে আপনার এই ইয়াবার সাথে জড়িত বা ইয়াবার ব্যবসা, আপনার ওনাকে যে জেলে দেওয়া হয়েছে, এটা কি এই সূত্রতামূলক দেওয়া হয়েছে? আপনি কি মনে করেন? আমি কই যেতাম না, আমি কাম করি, বাপ গাই গরিব মানুষ, এইগুলো আমি কইতাম না, মোটামুটি লোক বালা। লোক ভালো না? আচ্ছা আচ্ছা, ওনার যে ভাতিজা বাপ্পি, না ওই হিন্দু মানুষ হিন্দু মানে আমি ডরা মানে কোম্পানির বাতি যা খাইতে কোনো বাড়ি দেয় না, আমরা দিই না, আমাকে বেদ দেবো করে কোনো ইয়াবার ব্যবসা করে? না না, কোনো ব্যবসা করে না। ওই কোম্পানি দিচ্ছে চাষা দেখুন করে লেবার সেবার খাড়ায়, ওই খায় দিচ্ছে। আমার সব তো জানি আর কি। গার্মেন্টসটা আমাকে এলাকায় বাসা মশা বাড়া দিতে থাকতাম, আমাকে পঞ্চমের বাজারটা উঠতো, আমাকে দেশের বাই ফোলাবার বাইবার কাম করে দেশের খাইতো, বাজারটা উন্নতি হতো, আমাকে রুজি হইতো। ওনার যে ভাতিজা এই যে বাপ্পি সাহেব, উনি কোনো সন্ত্রাসী করে? না না, এমন সম্পর্কে কিছু জানেন? এই সম্বন্ধে আমি জানিও না এবং আমি দেখিও নাই। আমি এই এলাকারই, আমার জন্মস্থান। টাকা আমগো সরার আব্বার নামে অ্যাকাউন্টে জমা করে দিছে, এসে আমরা রেজিস্ট্রি করে দিয়েছি। টাকা আগে অ্যাকাউন্টে দিয়েছে, তারপর রেজিস্ট্রি করে? হ্যাঁ হ্যাঁ, আমগো না না না, আমগো আর কোনো সমস্যা করে না। না। আচ্ছা, ওনারা কি কোনো
আরো যে যারা যারা জায়গা বিক্রি করছে আপনাদের এলাকার যে প্রতিবেশী আছে ওনারা কি কোনো হয়রানি শিকার হয়েছে এরকম কিছু জানেন আপনি? অন্য জনের কথা কইতেরি না, আমগো কাছে কোনো সমস্যা কোনো খারাপ করে নাই। না না বাপি এবার টিলুস তো পড়াশোনায় ব্যস্ত এই ঢাকা পরে এনে অপরাজনের চাচা এনে এখানে আসছে এনে এটার দায়িত্ব বাপিরে দিছে এই জায়গা সম্পত্তি যা লইছে সব। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সে জড়িত, জোর করে জায়গা দখল। না জোর একটা করে না আমার মেম্বার হিসেবে কেউ কোনো গ্রামের মানুষ যারা যারা ক্ষেত্র নিছে এরা আমাকে তো কেউ বিচার চায় নাই, আমাকে জায়গায় জোরে নিতেছে দেন এই যে জায়গায় সম্পত্তি লিবেছে সব, নাহলে আমি সব ক্ষেত্র ডাক দেবো, কেউ দলার লাগে নাই। না বাপি দিই মানে সিগারেট খাইতে দিই না আমরা বাপিরে। সন্ত্রাসী কোনো কার্যকলাপ কোনো কাজ ছিলাম না, কোনো একটা কোনো লোকের কইতে হতো না, একটা হুমকি করে দিছে কইরা। নাহলে আইন প্রশাসন নাই হোক, র্যাব আই হোক, ডিসি সাহেব হোক, টিউনু সাহেব আই হোক, আবার যদি 100% যারা সাক্ষাৎকার দিচ্ছে 100% জায়গায় বাউন্ডারির ভিতরে আছে আমার বিচারিব। যারা সাক্ষাৎকার গেলে দিচ্ছে মিথ্যা মিথ্যা 100% জায়গা এখানে নাই, আমার কোনোদিন ডাক হওয়া না। 100% জায়গা যদি এরা সাক্ষাৎকার দিচ্ছে 100% জায়গা বাউন্ডারির ভিতরে তো আমার যা সাইজ হয়, আমি সকালের লোক নাম্বার, আমার জনগণের নাম্বার, আমার বস আছে, টিউনু সাহেব আছে, ডিসি সাহেব আছে, বুঝলেন। আমি আবার মিথ্যা কথা বলতে রাজি না, কিন্তু আমি হাজির সাহেব মানো, আমার স্বামী স্ত্রী দুজনেই হজ করেছি, তার জন্য আমি যা জানি এখানে করলাম। আপনারা তো জানেন যে বাপি আবার ট্যাবলেটের ব্যবসা করে, তাই না টেবিলের বসে আমরা এই ছেলেরা আমরা এই পর্যন্ত পাইনি বা দেখি অনেক অনেকগুলো। না 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 আমরা এটা আমরা কোনো সময় দেখি নাই, কারণ এই বাজারের মধ্যে আমি 40 বছরের দোকানদারি করি, ব্যবসা করি, এখনও আমার দোকান আছে বাজারে। আমি এগুলির মধ্যে তারে জড়িত, এগুলির মধ্যে আর দেখি নাই কোনো সময়। আপনার ধরুন আমার মতো যারা লোক বলছে ওই লোকগুলি সামনাসামনি থাকলে সবচেয়ে উত্তম হলে যে যাদের জায়গাটা বরফ করছে এই কথাটা তাদের মুখ থেকে শুনলে আর আমার কথাটা আমার থেকে শুনলেন, আমার জায়গা দিয়েছি হারা বরফ করে নিছে, আমার কোনো দাবি নেই, কারণ হলো আমার বাকি দেখারি যাইব, আমি জায়গা রেস্ট করে দিয়ে দেবো। এই সম্বন্ধে যত ইয়া লাগে হ্যাঁ পাশে আমি আসি বা এটা এই সহজটা করবো, কারণ এটা করতে যদি করে আর কি, আর যদি না করে তাহলে কিছু করে নেই। ইন্ডাস্ট্রির শত্রু যারা নেই বলছে মিথ্যা কথা, ইন্ডাস্ট্রির শত্রু এলাকাবাসী উচ্চারণ এটা চায় না এরা। যদি কোনো লোক আমার বর্তমান চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব যদি ইয়া বা টিভির বাপি বেছে, হ্যাঁ একটা সিগারেট খেতে দেখছে, হ্যাঁ এটাও বিচারিব। আমার আমার চেয়ারম্যান আমার বিচার করতে না 100 বার করতে পারবো। এত ব্যবসা বাণিজ্য করে আমি শুনিও না কোনোদিন। বাপি তো আবার ট্যাবলেটের সঙ্গে জড়িত আছে, এটা কিভাবে কি হলো আমরা সঠিক জানি না, তো কোনোদিন তারা দেখি না আমরা ব্যবসা করতে। মতন দেখা গেছে যুব পোলাপানের ক্ষতি, আমি আজকে 1 মাস যাবত কোনো কাজ করতে পারতাছি না। এখানে গার্মেন্টস এলাকা উন্নত হবে এবং আমাদের সবার ভালো হবে। এখানে 2-10 হাজার লোক চাকরি করলে আমাদের এলাকা উন্নত হবে। গার্মেন্টস করবে কোন? এটা হলো ভুল, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র, মাদক দ্রব্যের সাথে কোনো জড়িত নাই, না জড়িত নেই, না না এগুলো নেই। গার্মেন্টস করতে গেলে একটু তো ঝামেলা হইতেই পারে, স্বাভাবিকভাবে একটু ঝামেলা হয়েছে, এটা আবার সমাধান করে দিয়েছে। আমরা এলাকাবাসী সবাই মাদক কি জিনিস সে জানেই না, তার নামে যে মাদক দ্রব্যর যে এই অপবাদটা দেওয়া হচ্ছে একবারে ভুয়া। আপনারা ফুল তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাচাই করেন, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাচাই করার পরে সে যদি কোনো মাদক খায় তাহলে সেই মাদকের অপরাধটা যেন আমার ওপর আসে। সে আজকে হাজত খাটতেছে, ঠিক আছে, একটা মিথ্যা অপবাদ নিয়ে আজকে সে হাজত খাটতেছে। এটা কি একটা ইন্ডাস্ট্রি হোক সেটা আমরা চাই, একটা ইন্ডাস্ট্রি হলে ঠিক আছে আমাদের এই গ্রামের আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাজারে উন্নত হবে। কিছু কিছু মানুষ চায় না যে আমাদের এই বাজারটার মধ্যে একটা ফ্যাক্টরি হোক, কিছু কিছু মানুষ যাতে আয় উপার্জন বেশি হয়, শ্রমিকরা যাতে এই এলাকার মধ্যে যদি অন্য দেশ থেকে বা বাইরে থেকে যদি লোকজন আসে, ঠিক আছে, তা আমাদের পঞ্চমীঘাট এলাকাটা কি উন্নত হবে না? এটা চায় না কিছু মানুষ, চায় না বিধে আজকে এই অবস্থা। এটা আমরা চাই এলাকা উন্নত থাকবো, তবে যাই কিছু হয়েছে এটা আমরা জানি না কিভাবে হয়েছে। তো এখন ফ্যাক্টরি হইলে এলাকা উন্নত হবে এটা সবাই জানে বা এলাকার জনগণও চায়। আমরা জনবিকতা ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানতে পারলাম বাপ্পি পর্দা একটি উপরের মহলের ষড়যন্ত্রের শিকার। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো উপরের মহলটি কে বা কারা। আল্লাহ হাফেজ।